নমস্কার। আজকে বেস্ট টাইমে সবাইকে গুড মর্নিং জানিয়ে গতকালে মোহনবাগান জামশেদপুর ম্যাচের কিছু বিশ্লেষণ করব। মোহনবাগান কালকে খেলাটা দুটো টিমই ভালো খেলেছে, 50-50 ম্যাচই হয়েছে বলবো। আর সব থেকে বড় কথা, মোহনবাগান একটা গোল পেয়ে গেছিল, মোহনবাগান সেই লিডটা ধরে রাখতে পারেনি। যেহেতু জামশেদপুরও খুব ভালো ফুটবলটা খেলছিল, জামশেদপুর কালকে মনে হচ্ছিল জামশেদপুরের স্টপার ওই দীর্ঘদেহী স্টপার ইচে নাইজেরিয়ান, এই নাইজেরিয়ান ইচের খেলা ভার্সেস মোহনবাগানে খেলা হচ্ছিল কালকে। দেখে একটা টাইম মনে হচ্ছিল কালকে যে গোলটা করেছে খুব ভালো গোল, অসম্ভব ভালো গোল। মানে এই গোল দেখার জন্য অনেক দূর থেকেও আসা যায় খেলা দেখার জন্য। আজকে ইচেকে দেখে মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গল আগে অনেক নাইজেরিয়ান, ঘানা, এইসব দেশ থেকে প্লেয়ার নিয়ে এসে টিমটাকে সমৃদ্ধ করতো। এখন এরকম নাইজেরিয়ান যারা ফুল এফোর্ট দিয়ে বা বাংলা ইন্ডিয়ার মাটিতে যারা ভালো ফুটবলটা উপহার দিতে পারে এই দেশগুলো, সেই সব প্লেয়ারগুলোকে কেন নিয়ে এসে টিম খেলানো হয় না? এই ইস্টবেঙ্গল টিম কেন রিক্রুট করে না আগের মতো? চিমা এসছে, এমেকা এসছে, কত ভালো ভালো ইয়াকুবু থেকে অনেক প্লেয়ার, কাদের নাম বলবো, কত ভালো ভালো প্লেয়াররা এই কলকাতা মাঠ খেলেছে, ইন্ডিয়াতে সব স্টেটে খেলেছে। কেন এরকম প্লেয়ারদেরকে নেওয়া হয় না? যাই হোক, আমাদের এটা নিয়ে একটা রয়েছে এখন, এই স্প্যানিশ ফুটবলার এই সেই চলছে। ভবিষ্যতে আবার ঘানা, নাইজেরিয়ান এইসব দেশ থেকে আবার প্লেয়ার আসবে, আবার ভালো টিম হবে, ভালো প্লেয়ার, ভালো জাতের প্লেয়াররা আসবে। আজকে আসি ইস্টবেঙ্গলের খেলা। আজকে ইস্টবেঙ্গল ভার্সেস এফসি গোয়ার খেলা আছে। এই এফসি গোয়ার খেলাটার দিকে অনেক কিছু নির্ভর করছে আগামী ম্যাচগুলো, ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।